কিছু মানুষ খেলতামাশা, বাদ্যযন্ত্র, খেলাধুলা ক্রয় করে। মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য অজ্ঞতাবশত এটাকে তারা ঠাট্টা বিদ্রূপ হিসাবে গ্রহণ করে। তারা এমন মানুষ যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা অত্র আয়াতে কয়েকটা জিনিস ঘোষণা করেছেন। তার একটা হলো, এক শ্রেণীর মানুষ গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার ব্যবস্থা করবে। তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখা। খেলতামাশার লক্ষ্যই হচ্ছে মানুষকে হক পথ থেকে চ্যুত করা, ভুল পথে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে, এইটা হয় জ্ঞান শূন্য যখন মানুষ হয় তখন, যখন মানুষ তার বিবেচনা দিয়ে কাজ করতে পারে না, তখনই মানুষ খেলতামাশার পিছনে পড়ে। এতে তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে ঠাট্টা বিদ্রূপ, মৌলিক কিছু থাকে না। অপমানজনক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কোনো জায়গায় রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। কোনো জায়গায় রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আর এখানে রয়েছে আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। তো কঠিন শাস্তি, বড় শাস্তি, কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তির পার্থক্য কি? জুতা দিয়ে পিটালেও পিটা হয়, আর মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নিতে বললেও শাস্তি হয়। ওটাও শাস্তি, এটাও শাস্তি। খেলতামাশা, বাদ্যযন্ত্র মানুষের অন্তরের শান্তি, তৃপ্তি, চক্ষু শীতল ঠান্ডা, এই দুটাতে মানুষের ক্ষতি হয় না, তার নিজের ক্ষতি হয়। চুরি করলে মানুষের ক্ষতি হয়, মানুষের প্রতি অন্যায় রাহাজানি অবিচার করলে মানুষের ক্ষতি হয়, তাতে শাস্তি আছে। অশ্লীল কাজে লিপ্ত হলে নিজে ক্ষতি, সামাজিক ক্ষতি, অনেক ক্ষতি। কিন্তু আমি খেলতামাশা, বাদ্যযন্ত্রে দেখছি, তাতে আমার কার ক্ষতি? কারো তো ক্ষতি নেই। এটা হলো অন্তরের তৃপ্তি, মনের তৃপ্তি, চোখের তৃপ্তি। এই জন্য এটার শাস্তি হচ্ছে অপমানজনক শাস্তি। আনন্দ করেছে তাই অপমান ঘনে আসছে, ঘোষণাই আছে। আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন। সেই দিন দেরি নয়, খুব তাড়াতাড়ি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহুবি রাজুল ফাহুয়া বাতিল। দুনিয়াতে যত খেলতামাশা, বাদ্যযন্ত্র আছে, খেলাধুলা আছে, সবই বাতিল, সবই নাজায়েজ, সবই হারাম। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আপনাকে অনুবাদ করে শোনালাম। কুল্লু লাহবিন ইয়ালহুবি রাজুল ফাহুয়া বাতিল, হাদিস সহিহ। তবে তিনটা খেলা জায়েজ। এক, রামিয়াহু বিকাউসিহি, তীর নিয়ে খেলা। এটা শরীয়তের প্রচারের জন্য এবং মান সম্মানের জন্য
2 তাদিবাহু ফারাসহ, ঘোড়ার ট্রেনিং, ঘোড়া নিয়ে খেলা। 3 মোলাবাতাহু এমরাতাহু, স্ত্রীর সাথে খেলা। মানুষের শান্তি তৃপ্তির প্রয়োজন আছে, সেটা আল্লাহ রসুল পরিবারের মধ্যে ঢুকিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে তিনি বললেন তীর নিয়ে খেলাধুলা জায়েজ। সেটা হলো ইসলামের উন্নয়নের জন্য। যদি মুসলমানকে কোনোদিন কারো সাথে মোকাবেলা করা লাগে দিন ধর্ম টিকিয়ে রাখার জন্য, তখন তাদের যদি প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে তাহলে তারা কিভাবে মোকাবেলা করবে। মর্মে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সাহাবীগণ মসজিদে তীর খেলার ট্রেনিং দিতেন, খেলাধুলা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবাসিরা মসজিদে তীর নিয়ে খেলাতেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে কাঁধের নিচ দিয়ে ঘাড়ের উপর দিয়ে যোদ্ধাদের দেখতাম তারা কিভাবে খেলাচ্ছে। আপনারাও অবাক হবেন, তিনি নিজেই বলছেন যে আসলে কম বয়সের মেয়েরা খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। কি দিয়ে বুঝায় আপনাকে? তিনি বলতে চাইলেন, যতক্ষণ পর্যন্ত আমি পিছন দিকে দাঁড়িয়ে খেলা দেখতে থাকলাম ততক্ষণ পর্যন্ত তিনি বিরক্ত হলেন না। আমাদের ভাষায় তিনি একবারও বললেন না হয়েছে, আর কতক্ষণ দেখবা, হয়েছে, দেখা শেষ হয়নি, কত দেখতে চাও, হলো যাও, এই যে এটাই। লম্বা সময় ধরে আমি থাকলাম পিছনে দাঁড়িয়ে। কম বয়সের মেয়েরা কতই না থাকতে পারে, কেনা জানে না। তো আমি তো কম বয়সের মেয়ে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকলাম, তিনি একবার বিরক্তিবোধ প্রকাশ করলেন না। স্ত্রীর ভালোবাসার সাথে থাকতে হয়। হ্যাঁ, এ কথা ঠিক, অনেক স্ত্রী স্বামীকে মূল্যায়ন করতে পারে না, পরিস্থিতিতে তারা ভেসে যায় বন্যার খড়কুটার মতো, আর আপনিও পিছে পিছে মুখামুখি হয়ে যান, এটাও ঠিক নয়। তাকে আপনার পক্ষ থেকে লম্বা দীর্ঘ ভালোবাসা থাকবে, এ কথাই ঠিক। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তীর প্রশিক্ষণই হচ্ছে শক্তি, তীর প্রশিক্ষণে হচ্ছে শক্তি, তীর প্রশিক্ষণ হচ্ছে শক্তি। বুখারী মুসলিম। ঘোড়ার প্রশিক্ষণ তখন সেটাই ছিল মাধ্যম, সেই জন্য তা নিয়ে খেলা, তার প্রশিক্ষণ জায়েজ। 3 পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে এইভাবে কথা গল্প হওয়া ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা সফরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৌড়ের প্রতিযোগিতা করলাম। তাতে আমি জয়ী হলাম, তিনি পরাজয় হলেন। অনেক দিন পরে আবারও আমাদের মাঝে দৌড়ের প্রতিযোগিতা হলো, তাতে আমি পরাজয় হলাম, তিনি জয়ী হলেন। তখন তিনি বললেন, আয়েশা, এইটা হলো সেইটা, তুমি একবার জয়ী হয়েছিলে যে, আমি পরাজয় হয়েছিলাম, এবার আমি জয় হয়েছি, তুমি পরাজয় হয়েছ, ফলে সমান সমান হয়েছে। আবু দাউদ হাদিস সহিহ। খেলাধুলা। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, কুনতু মা আব্দুল্লাহ ইবনে উমর মাররা বিইমরাতিন ওয়া হিয়া তুগান্নি ফাকালা ইন্না শাইতানা লাউ তারাকা আহাদান লা তারাকা হাজি। আমি আব্দুল্লাহ ইবনে দিনার আব্দুল্লাহ ইবনে উমরের সাথে যাচ্ছিলাম, একটা মেয়ের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, যে মেয়েটা গান বলে খেলাচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, শয়তান যদি কাউকে ছাড়তো শয়তান বলে, তাহলে একে শয়তান ছেড়ে দিত, এ শয়তানি কাজ করছে। খেলাধুলা শয়তানের কাজ, খেলাধুলা ভালো নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আশরাতু শাররুন, খেলাধুলা খারাপ, গান বাজনা খেলতামাশা অনিষ্ট, খারাপ, পাপের কাজ, ঘৃণিত কাজ।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্তু মিন দাদিন ওয়ালা দাদু মিন বিশাইইন, আমি খেলাধুলার অন্তর্ভুক্ত নই, খেলাধুলার সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোনো সম্পর্ক নেই। আমি খেলাধুলা পছন্দ করি না, খেলাধুলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসি, অচিরেই আমার উম্মতের মাঝে এমন সব পুরুষ নারী দেখা দিবে যারা জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। ওয়াল হারিরা, রেশমি কাপড়, সিল্ক কাপড়কে হালাল মনে করবে, যা পুরুষের জন্য হারাম। ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে, যা হারাম। ওয়াল মাযিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে, যা হারাম। একই ভাষা, জেনার যে ভাষা ওই সিরিয়ালে চলছে, রেশমি কাপড়ের সেই ভাষা, মদেরও সেই ভাষা, একই ভাষায় চলছে। শেষে গিয়ে বললেন, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। বুখারী মুসলিম। প্রথমটা যেমন হারাম, শেষটা তেমনই হারাম, একই ভাষায় চলছে ধারাবাহিকভাবে। সম্মানিত দিনী ভাই, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান ওয়া রাফা ইসবাইহি ফি ওজনাইহি ওয়া নানিত তারিক, আমি নাফে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন, তখন তিনি তার 2 আঙ্গুল 2 কানের ভিতরে ঢোকালেন। আব্দুল্লাহ ইবনে উমর তার বিবরণ, বাস্তব বিবরণ তিনি নকল করছেন। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে 2 আঙ্গুল 2 কানে ঢোকালেন, ফানানিত তারিক, তারপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। রাস্তা থেকে দূরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এখন কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? বলতো লা, আমি বললাম জি না। ফারাফা ইসবাইহি মিন ওজনাইহি, তখন তিনি তার 2 কান থেকে 2 হাত 2 আঙ্গুল বের করে নিলেন। তারপরে তিনি বললেন, শোনো, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া মিসলা যালিকা ওয়া ফাআলা মিসলা যালিকা, আমি আব্দুল্লাহ ইবনে উমর একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন, তিনি তার 2 হাতের 2 আঙ্গুল কানের মধ্যে ঢোকালেন, তিনি সেখান থেকে সরে গেলেন। সরে গিয়ে আমাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি এখন বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন আল্লাহর নবী তার 2 কান থেকে 2 আঙ্গুল সরিয়ে নিলেন। কি বুঝলাম? আপনার মোবাইলে বাদ্যযন্ত্র চলছে, খেলতামাশা চলছে, আন্তর্জাতিক খেলাধুলা বিশাল স্ক্রিন লাগিয়ে, প্রজেক্টর লাগিয়ে দেখছেন, সেইটা বিবেচনা পরে এই হাদিসের সাথে আপনার সম্পর্ক কি? এইটা কেন মুসলমানের সন্তান হয়ে ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, স্পেন হোক, সেটা যেটাই হোক না কেন, তার পতাকা আমার বাড়িতে, খেলোয়াড়ের জার্সি আমার গায়ে, এটা কেন সেটা পরে। এই কথাটা আপনাকে কেমন লাগলো সম্মানিত দিনী ভাই বোন? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা ইয়াশমুনা বিগাইরি ইসমি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য।
আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এটা আমি অনেক দিন থেকে আপনাদের সামনে বলে আসছি। তাতে আমি বলেছি এটাই ঠান্ডা, এটাই পেপসি, এটাই কোকোকলা, এটাই আরসি। যারা বলেছেন না এটা নয় অন্য সেটা, আমি দাবি জানিয়েছি সেটা কোনটা, তাতে আমি অবগত হতে পারিনি যে সেটা কোনটা। কেউ যদি বলে এটা ইয়াবা, তো ওটা নয়, কেন সবাই বলে মদ হলো ইয়াবা। কেউ যদি বলে সেটা হিরোইন, তো এটা ঠিক নয়, কেননা ওটা সবাই বলে যে মদ। কেউ যদি বলে গাঁজা, তাহলে ওটা ঠিক নয়, কেননা সবাই বলে সেটা মদ। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কোনটা? হাদিস তো বুখারী মুসলিম। পরের বাক্যে তিনি বলছেন তাদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এটা হলো মূল কথা, হাদিস বুখারী মুসলিম। তাদের নেতাদের, দায়িত্বশীলদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, ছাত্রী দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকসুফুল্লাহু বিহিমুল আরদা, এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটিতে ধসে যাবে। ওয়ায়াজলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন বানর। বুখারী মুসলিম। কেমন মনে হচ্ছে? এর উল্টিয়ে ধরবো এমন কোনো পথ নেই। এইভাবে হাদিস আছে 1450 বছর থেকে। আর বাস্তব দেখতে চাইলে হাদিস খুলে দেখেন, আলহামদুলিল্লাহ বের হওয়ার সময়তে উপদেশ একটা বই নেবেন। কেন নেন না তা আমি জানি না, তবে আমি আপনার জন্য লিখেছি। আপনি না নিয়ে সফল নন, এ কথাই ঠিক। আপনাকে আমি অনেক ভালোবাসি। আল ইতিসাম পত্রিকা আপনি পড়েন না কেন তা আমি জানি না, তবে আপনার পয়সা খরচ করে আমি ছাপাই। 16 থেকে প্রায় 20,000 পত্রিকা ছাপাই। 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে বাংলাদেশের ব্যতিক্রম পত্রিকায়। যার মুফতিদের সামনে ফতোয়া পাশ হবে তারপরে পত্রিকা আসবে। আপনার এইসব বই পুস্তকের সাথে ভালোবাসা থাকা দরকার। দেখুন উপদেশ বইয়ে আছে গান বাজনা, বাদ্যযন্ত্র, গান বাজনা, একটা হেডলাইন আছে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমিন মিন উম্মতি আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মতের বহু মানুষ রাত অতিবাহিত করবে খেল তামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা, মদ তারি, গায়িকা নিয়ে। ফায়াসবাহু, তারা সকল করবে খাশাহুমুল্লাহু কিরদাতান খানাজিরা ওয়া জাল্লাহুমুল্লাহু কিরদাতান খানাজিরা, আল্লাহ তাদের করে দিবেন শোর, আল্লাহ তাদের করে দিবেন বানর। তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। হাদিস তো বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ আকওয়াম, এই উম্মতের মাঝে এমন সব মানুষ, পুরুষ নারী হবে, এখনো ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসফুন ওয়া কাযফুন, আমার এই উম্মতের উপরে হবে ভূমিকম্প। আমাদের এই উম্মতের উপরে, আমার এই উম্মতের উপরে নেমে আসবে সমস্যা, বালা মুসিবত। আমার এই উম্মতের উপরে নেমে আসবে আকার আকৃতির পরিবর্তন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর।
সোর। কেন? ওয়াদালিকা, এটা এই জন্য যে শারিবুল খুমরা, এরা নেশাদার দ্রব্য পান করবে এই জন্য। 2, জাহারাতিল কায়নাত, এদের বাড়িতে মেয়েরা নাচবে এজন্য। 3, জারাববিল মাজেফ, এরা খেলতামাশা বাদ্যযন্ত্রে মত্ত হবে এই জন্য। খেলতামাশা বাদ্যযন্ত্রে যখন এরা মত্ত হবে তখন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, সকালে হবে বানর। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন না হয়ে যাবে কুকুর শ্রীগাল, হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? বিদ্বানগণ বলতে চেয়েছেন যে বললেন কেন বানর, বললেন কেন শুকুর, সোর? খুব ভালো করে মনে রাখবেন, নইলে যন্ত্রের সাহায্যে যেগুলো ধরা হচ্ছে বারবার চালু করে আপনি দেখবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গান বাজনা বাদ্যযন্ত্র চলে আসবে, আপনি নিজে দেখবেন। মনে রাখা ভালো হবে যে পৃথিবীতে একটা প্রাণী আছে যার অনুভূতি বলে কোনো জিনিস নাই, সেটা হলো সোর, সেটা হলো শুকুর। অনুভূতি বলে কোনো জিনিসই নাই, অনুভূতি কি জিনিসও বুঝে না, সেটা হলো শুকুর। গরুর অনুভূতি আছে, যেখানে গরু জবে করেছেন আর একটা গরু সেখানে টেনে নিয়ে যান, যেতে চাইবেন। গোবরের কারণে ঘাস উঁচু হয়েছে, আপনারা পল্লীর ব্যাপার বুঝেন কি না আমি জানি না, তো ওই উঁচু ঘাস গরুতে খাবে না, নিচে গোবর আছে, তার মানে তার অনুভূতি কাজ করে। গরুর অনুভূতি কাজ করে কিন্তু শুকুরের অনুভূতি কাজ করে না। 2, পৃথিবীতে একটাই প্রাণী রয়েছে যেটা মানুষের অনুকরণ করতে পারে, তার নাম বানর। যে মানুষের অনুকরণ করতে পারে তার নাম বানর। যেদিন মানুষ অনুভূতিহীন হয়ে যাবে, যেদিন মানুষ বিজাতি ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন মানুষ হয়ে যাবে সোর, সেদিন হয়ে যাবে বানর। আমি আর আপনি আজকে হইনি, সেই জন্য আমি ভালো, এটা ভাববেন না। ঢোল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শুকুর সোর, অনুভূতিহীন। আল্লাহ বলছেন লাম তারজান কাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মানবে না, 1 সেকেন্ডের জন্য আপনাকে মানবে না। আপনি ইহুদি হন তাহলে খুশি, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে খুশি, আপনাকে মানবে না, মানবে না, মানবে না। এটা আল্লাহ বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। পরে আবার এই কথাগুলি আসবে, এখানে একটু বলে রাখছে আপনাকে। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবীগণ যখন বললেন, রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তখন সাহাবীগণ বলছেন বল কি, আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে? আরে 10 তারিখ তো ফেরাউন ডুবে গেছে, মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, তাই তো শুকরিয়া। 10 তারিখে আমরা সিয়াম থাকবো কেন? আমরা তো তাদের বিরোধিতা করব, 10 তারিখে আমরা থাকবো কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, তাদের বিরোধিতা করতে হবে, এ কথাই ঠিক। আমি যদি বেঁচে থাকি, সামনে বছর মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে অনুসরণ, শুকরিয়া। শুকরিয়া 10 তারিখ হবে শুকরিয়া। তিনি খোলা মাঠে তাদের বিরোধিতা ঘোষণা করে গেছেন। আর আপনার ছেলে ওই খেলোয়াড়ের জার্সি পরে আছে, তখনও আপনি শিক্ষিত মানুষ, আমি এটা বুঝতে পারিনি। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে বক্তব্য দিব না। এই যে খুতবা দিচ্ছি, আজ থেকে নেমে যাওয়ার পরে আর আমি খুতবা দিব না কোনোদিন ইনশাআল্লাহ। ছেলেকে, আপনার পরিবারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, 90 সাল থেকে বলছি, নতুন কথা নয়, 90 সাল থেকে, এবং শক্তভাবে বলে আসছি। শুধু তাই নয়, পশু প্রাণীর চেয়ে খারাপ, বুঝে না ওরা,
অন্তর আছে বুঝে না। আল্লাহ বলছেন দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। সে কে? সে কে? সে কি গরু ছাগল? সে মানুষ, সে মুসলমান। সে কে? অবাক কথা, ওর পতাকা আমার বাড়িতে ঝুলে মানে? আরে আমার বাড়িতে 3 তলা 5 তলার উপরে ওর পতাকা ঝুলে। আমি কি স্বপ্ন দেখি? আমি নগদ মানুষ, আমার ঢাকায় বাড়ি, আহাল পরিবার নিয়ে স্ক্রিনে আমি তার খেলা দেখি। বহুদিন থেকে বলেছি আন্তর্জাতিক খেলা যেখানে চলে, আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা, আর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। আমি যদি সেখানে বসে থাকা হারাম প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম যদি আমি প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আল্লাহ বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতা করো পরস্পরে, পাপ কাজের সহযোগিতা করো না। তা আপনি বসে বসে গল্প করছেন যে সে বিষয়ে, ওখানে বসে আছেন যে, এটা কি আপনার অনুভূতিতে কাজ করে না? ছি 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 ছি, পায়খানার গন্ধ আসলে তো আপনি বলবেন না এখানে বসে থাকা যাবে না, আপনি তো উঠবেন, আপনার অনুভূতিতে কাজ করছে, এটা করেন না কেন? যেই পায়খানার গন্ধ সহ্য করতে পারে তাকে আল্লাহ বলেননি যে ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগেলের মতো। অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। চক্ষু আছে দেখে না, দেখা দরকার। কান আছে শোনে না, শোনা দরকার। ওরাই হচ্ছে পশু প্রাণীর মতো, ওরাই হচ্ছে গরু ছাগলের মতো, ওরাই হচ্ছে কুকুর শ্রীগেলের মতো। কথা আল্লাহ বলেছে, আমি আর আপনি কি করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবুল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না সামানুন হারাম। পৃথিবীর মানুষ গান বাজনা খেল তামাশার মাধ্যম বিক্রয় করো না। পৃথিবীর মানুষ খেল তামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় ক্রয় করো না। পৃথিবীর মানুষ গায়িকাদের, মেয়েদের, ছেলেদের গান বাজনা খেল তামাশা শিখিয়ে দিও না। অসামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত উপার্জন হচ্ছে সব হারাম। আপনি হিসাব লাগান এখানে কত টাকা ইনকাম হয়, আর কত টাকা বাজিতে আছে, আর কত টাকা নষ্ট হয়, আর কত নগ্নতা আছে, আর কত অন্যায় অবিচার আছে, আর কত আত্মহত্যা আছে। এরপরে যদি এটা হারাম না হয় তাহলে হারাম কোনটা? এটাই হলো সবচেয়ে বড় জুয়া। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতামাশার মাধ্যমকে বিক্রয় করতে ঘোষণা করেছেন, বলেছেন হারাম। তিনি বলেছেন ক্রয় করো না, ক্রয় করা হারাম। তিনি বলেছেন শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। তিনি বলেছেন মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। অবাক কথা, খেলতামাশা দিয়ে টাকা উপার্জন হয়, মানুষ বিত্তশালী হয়। অবাক কথা, যার মাধ্যমই হারাম, যার উপার্জনই হারাম। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিছু বলার লাগলে সেখানে বলতে হবে, আর যেটা আপনার অধিকার আছে সেটা হলো আমি ভুল করলাম নাকি অনুবাদে, সেটুকু আপনি দেখতে পারেন। তিনি বলেছেন সামানুহুন্না হারাম, ওর মূল্য হারাম। যে কোনো মাধ্যম দিয়ে যত খেলতামাশা। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, যারা যন্ত্রের সাহায্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে বিষয়টি শক্তভাবে দেখে ইসলামী দৃষ্টিতে মুসলমান হিসেবে বিবেচনা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম।
আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছেন রাসূলের মুখ দিয়ে, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, আর ঢোল, ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যত গান বাজনার মাধ্যম আছে সবকে হারাম করেছেন। হাদিস সহিহ, দেখেন উপদেশ বইয়ে আছে। ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া, ঢোল, ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যত বাদ্যযন্ত্রের মাধ্যম আছে সবকে তিনি হারাম বলে ঘোষণা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবা বিনারদিশির ফাকাদ আসা আল্লাহ রাসূলাহু, যেই ব্যক্তি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, পাসা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ধরনের যত খেলা পৃথিবীতে জন্ম নিবে, যেগুলো বসে বসে চলে, যারা অংশগ্রহণ করলো সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। হাদিস মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবা বিনারদিশির ফাকাদ সাবাকা ইয়াদাহু ফি লাহমি খিনজির অদামিহি, যে ব্যক্তি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, পাসা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ধরনের পৃথিবীতে যত খেলা জন্ম নিয়েছে নিবে, যেগুলো বসে বসে চলে, এতে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আমি অনুবাদ করলাম, আপনি এখন ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেগুলো বসে বসে চলে, যত গুঠি দাবা আছে, যত খেলা আছে, এগুলো জন্ম নিচ্ছে। প্রত্যেক এইসব খেলাতে যখন হার জিত আছে তখন সেটা হারাম, আর যখন হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন সেটা চলে। আর যেগুলো বসে বসে খেলা হয়, শরীর চর্চা নেই, তখন সেটা একেবারেই হারাম। বসে বসে চলে, শরীর চর্চা নেই, হার জিত নেই, তখন সেটা হারাম। বসে বসে চলে, সালাত থেকে বিরত থাকে, অপ্রয়োজনীয় কথা বলে, শরীর চর্চা নেই, হার জিত নেই, সেটা হারাম। সেটা হলো শুকুরের শরীর রক্তের মধ্যে হাত ডুবানো। আর যেটাতে শরীর চর্চা আছে, হার জিত নেই, টাকার ক্ষতি নেই, তখন চলে সেটা। পাড়ার ছেলেরা খেলাধুলা করতেই পারে, যেখানে শরীর চর্চা আছে, সেখানে মনের শান্তি তৃপ্তি আছে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারে। শরীর চর্চা আছে, হার জিত নেই, এটাই সবচেয়ে বড় জুয়া, যেই খেলা আপনি পরিবার সহ দেখছেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। কুম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। মান্নান, খোটা দেয় যে
সে জান্নাতে যাবে না। মেদমুনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খায় যে, সে জান্নাতে যাবে না। বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে, সে জান্নাতে যাবে না। খোটা দেয় যে, সে জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যে, সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হতে হয়। অবাক থেকে অবাক যে, এক অবাক খেলা জুয়া খেলেইনি। কেউ যদি কাউকে বলে, আল্লাহ রসুল বলছেন, মান কানা লি সাহেবিহি তালুকা মেরুকা ফালিয়াতা সাদ্দাক। কেউ যদি তার বন্ধু, দোষ বন্ধুকে বলে, দোষ বন্ধু আসো একটু জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। 10 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে, 12.5 কেজি চাউল দিতে হবে, খালি যদি বলে থাকে না সো খেলি। অবাক পাপ, জুয়া খেলা অবাক পাপ। আর আন্তর্জাতিক বিশ্বকাপ যেটা 22 সালে হয়েছে কাতারে, সেইটাতে আনুমানিক খরচ ছিল 22 লক্ষ কোটি টাকা, শুধু কাতারের পক্ষ থেকে। এত খরচ হয় কি করে? কেননা শুধু কাতারের পক্ষ থেকে আয়োজন ছিল, আর 2026 সালে আয়োজনে ছিল আমেরিকা, কানাডা, মেক্সিকো। তাতে খরচ ছিল প্রায় 1,70,000 কোটি টাকা। কোথায় 22 লক্ষ কোটি টাকা আর কোথায় 1,70,000 কোটি টাকা। 3 দেশ মিলে আনুমানিক খরচ করেছে 1,70,000 কোটি টাকা। আর একাই এক দেশ খরচ করেছে 22 লক্ষ কোটি টাকা। সময় আর বেশি নাই। যেই দিন কিয়ামতকে কেউ ঠেকাতে পারবে না, সেই দিন তোমাদের কি হবে? যেদিন মানুষের বিবেচনা থাকবে না, মানুষ যেদিন আগাছা হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? যেদিন মানুষ আগাছা হয়ে যাবে, বিবেক বলে কোনো জিনিস থাকবে না, সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? বলেন কি করতে হবে? বাড়িতে থেকো, মুখখান কন্ট্রোলে রাখিও, বেঁচে যাবা। আবার বললেন বিবেকহীন মানুষ হবে। হ্যাঁ, তুমজা ওকুল আকসারে জালিকা জামান, সেই সময় প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, বিবেক দিয়ে কাজ করতে পারবে না, সেই জন্য এমন হবে। সমাজের দায়িত্ব পালন করবে যারা, এদেশে সেই দেশে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদের ব্যাপারে বললেন যে যেদিন হবে আসাদুন নাস লোকা আপনি লোকা, মানুষের সমাজের নেতৃত্ব দিবে অধমের সন্তান অধম। উপদেশ বইয়ে তর্জমা করা আছে ইতরের সন্তান ইতর। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরের ভাষায় যেদিন এইরকম দায়িত্ব পালন করবে, ছোট লোকের বাচ্চা ছোট লোক, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় যেদিন বেনহার বাচ্চা বেনহা সমাজের দায়িত্ব পালন করবে, সেদিন মানুষের বিবেচনা বলে কোনো জিনিস থাকবে না। তারাই অপরের জার্সি গায়ে দিবে, মাথার চুল তাদের মতো করেই ছাঁটবে, তাদেরকে নিয়ে মত্ত থাকবে, বাড়ির উপরে বিশাল পতাকা দিয়ে, স্ক্রিন বিশাল দিয়ে মত্ত হয়ে থাকবে, হাততালি দিবে। হাততালি দেওয়া হারাম, আল্লাহ বলেছেন। হাততালি দেওয়া হারাম, শীষ দেওয়া হারাম, আল্লাহ বলেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে আছি সবসময়। সম্মানিত দিনী ভাই বোন, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, এসব এলাকার ভাষায় ভাষাটা উল্লেখ করতে পারলাম না, দুঃখিত। অমুকের পোলা অমুক। যেদিন এরকম দায়িত্ব পালন করবে, সেদিন সমাজের অবস্থা এরকম হবে।
হাদিসের তর্জমা যেটা আমি বই লিখেছি সেটা ইতরের সন্তান ইতর, এলাকা ভিত্তিক সে হাদিসের তর্জমা হবে এইটা যেটা আপনাকে আমি শোনালাম। আপনি বের হয়ে হাদিসটা বইটা নিয়ে পড়ে দেখবেন মিল খায় কি না। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনার বাড়িতে পতাকা ঝুলে আপনার ছেলে তার জার্সি গায়ে দিয়ে চলে, আমি ওই জার্সিকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। আপনি বলেন কি? অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না, এটা হতেই পারে না। ওটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব, ওটা আমার ঘৃণা কত আপনাকে আমি বুঝাতে পারি না। আল্লাহ না করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। কেন এইটা? মানুষ যখন বিবেচনা হারিয়ে দিবে তখন হবে এইটা। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখা দরকার। শোনেও শোনেও না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ওরা হলো পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীর মতো, বরং তার চেয়ে খারাপ। শেষে ফিরে আসে মূলে যায়। কেন এটা? সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে, অনুসরণ করবে। শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইভাবে সমান সমান অনুসরণ করবে। চলাতে, ফিরাতে, খাওয়াতে, পোশাকে, পাতিতে, সব কিছু জায়গাতে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে। জেরান বেজেরাইন, বাহু হাত যেমন হাতের সমান, সমান সমান যেমন। বুঝাতে না পারলে আমি দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, হাদিস বুখারী মুসলিম। ডান বে হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে সমান সমান। একটু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হবে। কি সাদৃশ্য? বাংলা ভাষা হলো মান তাশাব্বাহা মিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিহিম ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি তাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত, ইহুদি খ্রিস্টানদেরও ভুক্ত। সেটা কি? সেটা পোশাক পাতি, কৃষ্টি, কালচার, সব কিছু। খেলাধুলা তো বড়। কেমনে সহ্য হয় আপনার? বিশাল স্ক্রিনে আপনার দেশবাসী, এলাকাবাসী আনন্দ ফুর্তি করছে। ঢাকার মতো বিশ্ববিদ্যালয়ে বিশাল স্ক্রিন দিয়ে ছেলেরা খেলাধুলা দেখছে, তখনও তারা শিক্ষিত। এটা হয় কি করে? তল্লাশি চালিয়ে দেখেন। যারা পৃথিবীতে সবচেয়ে উচ্চ মানগত ইউনিভার্সিটি বলে, যেমন হার্ভার্ড, যেমন কেমব্রিজ, যেমন অক্সফোর্ড, দেখেন ওদের পতাকা ছিল নাকি, দেখেন ওদের স্কিন ছিল নাকি। তলিয়ে দেখেন, তাদের কাছে 5 পয়সা দাম নাই এর। তলিয়ে দেখেন। তাহলে কে পশু, কে ছাগল, কে কুকুর শ্রীগাল, কাকে আপনি বুঝাতে চাচ্ছেন? সে কে? দুঃখিত, আপনি কষ্ট নেবেন না, লজ্জা নেবেন, এটাই আমি চাই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। ওদের এসব পতাকা চলে না, ওদের এসব স্কিন নেই, তারা এসব খেলোয়াড়ের পোশাক পরে না। জার্সির গায়ে লেখা আছে 40, আমি পিছনে দাঁড়িয়েছি 40 দেখতে দেখতে আমার নামাজ শেষ, সালাত শেষ। কি যে দেখলাম, কি বুঝালেন আপনি এটা আমাকে? সম্মানিত দিনী ভাই, আয়েশা তোমার চাদরটা ঝকমক করছে, এটা সরাও, আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা, আপনার 40-71 দেখতে দেখতে আমার সময় শেষ, আপনার ছেলের মাথার চুল দেখতে দেখতে আমার সময় শেষ। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না ইয়ান্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাইল হাজওয়ান না আলে বিন না আলে। আমার উম্মত হয়ে যাবে ওই রূপ যেমন হয়েছে ইহুদি খ্রিস্টান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান। আমার উম্মত কৃষ্টি কালচারে হয়ে যাবে তাদের মতো সমান সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তাদের কেউ যদি মায়ের সাথে জেনা করে থাকে ইহুদি খ্রিস্টান,
সমান সমান হতে গিয়ে আমার উম্মতে ও মায়ের সাথে জেনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। নিচে নামতে 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 এত দূরে নেমে আসলেন, আরেকবার নিচে নামতে নামতে বলছেন, শোনো, লাউ দাখালু জোহরা যাবেন লা দাখালতুমুহ। ইহুদি খ্রিস্টান নিচে নামতে 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 যদি একবারে প্রাণীর মতো হতে হতে যদি এটা খারাপ পারেনি, গুই সাপের মতো খুব খারাপ দেখাচ্ছেন, গুই সাপের গর্তে যদি ওরা ঢুকে তোমরাও ঢুকবা। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আপনার। ওরা যদি খারাপ হতে 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 গুই সাপের গর্তে ঢুকে তোমরা ঢুকে যাবা। বুখারী মুসলিম। নিচে নামতে নামতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তোমরা করবা, তাহলে জার্সি তো বহু দূরে, আরো নিচে আছে। মুসলমান 22 লক্ষ কোটি টাকা মুসলিম দেশ। পল্লীর মানুষ এসে বলছে কিয়ামত কবে হবে? তখন বললেন 10-এর সম্পদ ধ্বংস করা হবে যখন। তখন পল্লীর মানুষ বলছে এইটা কি, তা যে বুঝলাম না, 10-এর পয়সা ধ্বংস আবার কি? তখন বলছেন দায়িত্ব যখন অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার, যারা পৃথিবীতে যেখানে দায়িত্ব পালন করবে কেউ যোগ্য নয়, তখন হবে। সরকারিভাবে খেলতামাশা হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা আছে, কত কথা আছে, সব হাদিসে জাজল্য আমি আপনাকে অনুবাদ করে শোনালাম। পরিস্থিতিতে যেটুকু বলেছি সেটুকু আপনাকে বোঝানোর জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এমন কেন মানুষ একদিন বিবেকহীন হয়ে যাবে এই জন্য, এমন কেন মানুষ মত্ত হবে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ম নীতি মেনে চলার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে বিষয়টি আমি আন্তরিকভাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যার কোনো উপকার নেই। অবাক হলেও সত্য যে দুইটা কাজ আছে দুনিয়াতে মানুষ না করেই পাবে। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, খেলেই নি, খালি বলেছে, সেটা হলো জুয়া। যাতে 22 লক্ষ কোটি টাকা খরচ আছে সেটাও জুয়া নয়। যাতে বাজি আছে লক্ষ লক্ষ টাকা সেটাও জুয়া নয়। যেটাতে লগলো ল্যাংটা মেয়ে আছে লক্ষ লক্ষ সেটাও জুয়া নয়। যেটাতে মন খারাপ করে কেউ আত্মহত্যা করছে, জীবন হত্যা করছে, সেটাও জুয়া নয়। যাতে মারামারি করছে, বাপ একদিকে বেটা একদিকে মারামারি লেগে গেছে, সেটাও জুয়া নয়। সেটা ভালো হয় কি করে? কেমনে আপনি আর আপনার ছেলে এক জায়গাতে বসে থাকেন, দুঃখিত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার ভাই, আমি খুব আপনার কাছের মানুষ, জিন্দেগিতে এরকম হবে আপনার কাছ থেকে আমি এটা আশা করি না। আর আমি আমার ঘৃণার কথা আপনাকে জানালাম আর বললাম ফতোয়াতে এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। প্রমাণ করতে না পারলে জিন্দেগি তার বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একে ঘৃণা করতে শিখুন। এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। তারা আপনাকে বিভিন্ন দিক দিয়ে বেকায়দায় ফেলবে। আমরা হয়ে যাব তাদের মতো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমরা হয়ে যাব তাদের মতো, ডান হাতের হাত যেমন বাম হাতের সমান। আমরা হয়ে যাব তাদের মতো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। তারা যদি অন্যায় করতে 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 মায়ের সাথে জেনা করে, আমার উম্মতে তাই হবে, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করবে। তারা যদি খারাপ হতে 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 গুই সাপের গর্তে ঢোকে, আমার উম্মতে ঢুকে যাবে, বিবেচনা করবে না। আমার বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে দেখা হয়, তাদের বিশ্ববিদ্যালয়ে দেখা হয় না। বিবেচনা আমি কোথায় রাখব? নিজের কাছে রাখি তাহলে সফল হতে পারবো, অপরের কাছে রাখলে সফল হতে পারবো না। আমি মানুষ, আমি পশু প্রাণী নই। আপনি মানুষ, আপনি পশু প্রাণী নন। আপনাকে পশু প্রাণীর মতো বলা হয়েছে, পশু প্রাণী বলা হয়নি। আপনার অনেক সম্মান। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ এইসব কাজে মত্ত আছে, তুমি তাদের হেদায়েত দান করো। আমি বলি যেটা আপনাকে আমি বলে থাকি, প্রথমত বলি আল্লাহ এই বক্তব্যকে জনগণকে বুঝে আমল করার তৌফিক দান করো। দ্বিতীয় বলি, যেটা দিন রাত বলি, আমার সাধ আপনি একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন।
জেনে না জেনে আমি আপনার উপরে খুশি থাকব যে আপনি জামিয়া সালাফিকে ভালোবাসেন। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, কতদিন বললাম, যেখানে 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়া, 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে। আপনার বাড়ির পাশেরটা প্রায় 100 বিঘার উপরে, যেটা দেশের সবচেয়ে বড় মসজিদ তৈরি হচ্ছে, যার ঢালাই হবে এই সামনে মাসের কোনো এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। যেটা মূল মসজিদ, যেটা মাঝে থেকে 30 ফুট উপরে, 18 ফুট উপরে, মেঝে থেকে 18 ফুট উপরে 2 তলা মূল মসজিদ, আর নিচের তলা হচ্ছে গাড়ি পার্কিং। সেটা আগে হয়েছে, আপনি একদিন যাবেন, দেখতে খুশি হব। আপনি যে আমার ভাই, এই সূত্রেই আপনি ধরা পড়েন পরকালে, এটা আমি চাইনি। যেহেতু আপনার যদি বিশ্বাস এটা সত্যিকারই একটা দিনী প্রতিষ্ঠান, আপনি একদিন দেখতে যাবেন, অন্তত আমার কথাটা পালন করার চেষ্টা করবেন নেকির উদ্দেশ্যে। এই প্রতিষ্ঠানের অধীনে 700-র অধিক মক্তব আছে, 700-র অধিক। এই প্রতিষ্ঠানের অধীনে আল ইতেশাম টিভি আছে, এই প্রতিষ্ঠানের অধীনে আল ইতেশাম পত্রিকা আছে, প্রায় 16 থেকে 20,000 মতো ছাপে। এই প্রতিষ্ঠানের অধীনে ক্ষুদ্র ঋণ কর্জে হাসানা আছে। এই প্রতিষ্ঠানের অধীনে জনগণের সহযোগিতায় যে কোনো সময়ে তারা প্রস্তুত আছে, সমস্যা পড়লে তারা আগে উপস্থিত থাকে। এইখানে আপনি অন্তত দুয়ায় শরীক অংশগ্রহণ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আপনার দোয়া কবুল হয়ে গেলে কাজ সহজ, আর দোয়া কবুল ওপরে না হলে কাজ ভারী, এটা আমি বিশ্বাস করি। একটা প্রতিষ্ঠান যেখানে সৌদি আরব থেকে 5-7 বিদ্বান মদিনা বিশ্ববিদ্যালয়ের এসে এখানে দিন কাটায়, সময় কাটায়, বাচ্চাদেরকে শিখিয়ে দেয়, এটা একটা দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রাখি, মর্মে বলি আপনি দোয়ায় অংশগ্রহণ করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার ভাই বোন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, যারা আরও দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। খুতবার শেষে তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, তুমি তাদেরকে মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের সেবা দান করো, তাদের আরোগ্য দাও। আমাদের দাবি তুমি পূর্ণ করো। আমাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দাও। আমাদের ছেলে মেয়েকে হেফাজতে নিরাপদে রাখো। আল্লাহ, আমাদের এই খুতবা অনুযায়ী যেন আমরা চলতে পারি, তুমি এই তৌফিক দান করো। তোমার দরবারে খুতবার শেষে জোরালো দাবি, দাওয়াত, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।